নমস্কার, আপনারা দেখছেন পেজ ওয়ান। আমি আপনাদের সাথে অমিতাভ ভট্টাচার্য। আজকে নিয়ে এসেছি পেজ ওয়ানের এক অন্য কথা। মমতা হেরেছেন, বিজেপি জিতেছে। আচ্ছা, এর মধ্যে সিপিএমের ভূমিকা কতটা? বহু কমরেডই নাকি বলছেন অনেকটা। কীরকম সেটা বোঝার চেষ্টা করব এই ভিডিওতে। তবে শুরুর আগে প্রথম বলা কথাটা একটু পাল্টে দিতে হবে আমাকে। প্রথম বলা কথা মানে ওই যে বললাম মমতা হেরেছেন, বিজেপি জিতেছে। অনেক পরে যখন নির্মোহ দৃষ্টিতে 2026-এর পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট পর্যালোচনা করা হবে, তখন যেটা বলা হবে সেটাই আসলে আমার প্রথম লাইন। মমতা হেরেছেন, কোনো সন্দেহ নেই, কিন্তু বিজেপি কি জিতেছে? মমতার বিরুদ্ধে লড়াই তো ছিল আদতে নির্বাচন কমিশনের। এত ঢাকঢোল, এসআইআর ইত্যাদি করে এত মানুষের নাম বাদ দিয়েও মমতার পাওয়া ভোটের শতাংশ প্রায় 41। আর নির্বাচন কমিশনের সুরানি সেজেও বিজেপি 50% থেকে বহুদূর, 45% আশেপাশে। রূপকথা গল্পের মতো ভারতের নির্বাচন কমিশন এখন সত্যিই সুরানি দুরানি খুঁজে বের করছে বিভিন্ন রাজ্যে। কোনো রাজ্যে দুরানি কংগ্রেস, কোথাও তৃণমূল, আবার কোথাও সমাজবাদী পার্টি। বিহারের লালু প্রসাদের আরজেডি সে রাজ্যে দুরানি, দক্ষিণে বিজয় থালাপতি বা ডিএমকে দুরানি। এতগুলো বিপক্ষ দলের নাম করলাম, কই সিপিএমের নাম তো বলা হলো না। সিপিএমেরও তো কেরল বা ত্রিপুরায় দুরানি হওয়ার কথা, কিন্তু কই সেটা বলা যাচ্ছে না তো। কেরলে কংগ্রেসের প্রবল প্রতিযোগী এলডিএফ বা সিপিএমের জোট, তবু সে রাজ্যে সিপিএম দুরানি নয়। আসলে সিপিএমকে এর মধ্যে কখনো শুনেছেন নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারের বিরুদ্ধে কথা বলতে? এসআইআরে তো লক্ষ লক্ষ মানুষের নাম বাদ গেল। সর্বহারা ও শ্রমিক কৃষকের দলকে কি শুনেছেন শ্রমিক কৃষক বা সর্বহারার নাম বাদ দেওয়া নিয়ে কথা বলতে? তারা একটা কাজ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বাংলার বঞ্চিত মানুষের আওয়াজ নিয়ে সুপ্রিম কোর্টের দরজায় কড়া নেড়েছেন, তখন নিজে সওয়াল করেছেন, তখন আচমকা বিকাশবাবু এবং সব্যসাচী বাবুরা বলতে শুরু করেছেন এসআইআরে নাম কাটা নিয়ে তারাই প্রথম সুপ্রিম কোর্টে মামলা করেছেন। কতটা নির্লজ্জ হলে তবেই কেউ একথা বলতে পারে? এসআইআরের প্রতিবাদে একটা আন্দোলন করেছেন রাজপথে, একটাও আন্দোলন কলকাতায় নিধিন পক্ষে কোনো গায়ে। নির্বাচন কমিশনের ভোট চুরি নিয়ে প্রথম হই হই করে তথ্য প্রমাণ সামনে আনেন রাহুল গান্ধী। অথচ রাহুলের আনা অভিযোগের গুরুত্ব না বুঝে দিল্লিতে কেজরিওয়াল, বিহারে তেজস্বী এবং পশ্চিমবঙ্গে মমতা লড়ে গেলেন ভোটে। সিপিএম তো এ নিয়ে কোথাও উচ্চবাচ্য করেছে বলে শুনিনি, বরং ভোট চুরি নিয়ে এই রাজ্যে রাহুলের দল বা অন্য দল অভিযোগ করলে সিপিএমের যেন আনন্দটাই মাটি হয়ে যাবে। এমনই অবস্থা কি এখন আলিমুদ্দিনের? সিপিএমের আনন্দ মানে সিপিএম তো কেঁদে কুঁকিয়ে একটা আসন পেয়েছে, তাহলে আসলে একটু তলিয়ে চারপাশে নজর রাখুন, তাজ্জব বোধ হবে। গণশক্তির 25শে বৈশাখে প্রাপ্তি হয়েছে মোদির ছবি সমেত বিরাট বিজ্ঞাপন। 25শে বৈশাখ রবীন্দ্রনাথের জন্মদিন, বাঙালির কাগজে পাতা জোড়ায় নরেন্দ্র মোদী। এবার আর দাড়ি বড় করে রবীন্দ্রনাথ সাজা নাটক করতে হয়নি, ফেলো করি মাকুতেলেই কাজ চলে গেছে, পাতা জোড়া বিশাল বিজ্ঞাপন। এবং সিপিএমের কাগজ গণশক্তিতেও, একদম ঠিক শুনছেন, গণশক্তিও বড় করে প্রথম পাতায় ফুল পেজ বিজ্ঞাপন চেপেছে এই নরেন্দ্র মোদী এবং শুভেন্দু অধিকারীর। মমতা হেরেছেন, বিজেপির আনন্দ হওয়ারই কথা। অবশেষে মোদীর স্বপ্ন নাকি পূরণ হলো সোনার বাঙাল দখল করে। কিন্তু কমরেডদের বক্তব্য বেশ মজার। একটা আসন আর 4-4.5% কম ভোট পেলেও কমরেডদের বক্তব্য একেবারে স্পষ্ট ও সোজাসাপটা। তা হলো বিজেপির ওই যে 45% ভোট দেখছেন, ওটার 35% কার জানেন? কারাবার বাবা, আমাদের মানে সিপিএমের। মমতার হারের জন্য শত্রুবধ হয়েছে শুধু নয়, বহু কমরেডের সোজা কথা, আরে মশাই বিজেপির ভোট কি মঙ্গল গ্রহ থেকে এসেছে নাকি? ওটাই তো আমাদের ভোট, আমাদের ভোটেই তো হেরেছেন মমতা, তাহলে আনন্দ হবে না কেন? আর নির্বাচন কমিশন একদম ঠিক করেছে, গণনায় কোনো ঘাপলা হয়নি, সবকে সব টাইট দিয়েছে নির্বাচন কমিশন। তারাই জানে
কাকে সৌরানী আর কাকে দৌরানী বলবে। আসলে সামনে মমতা, অথচ সিপিএম কোনো দিক থেকেই কিছুই করে উঠতে পারছিল না। আরজি কর নিয়ে যে তুমুল ক্ষোভ ভাসিয়ে দিয়েছিল সব শ্রেণীর বাঙালিকে, তার জন্য রাত দখলের ওই ডাকই ছিল চালকের আসনে। কিছু মিডিয়ায় অবশ্য আনন্দও হয়েছিল। এই ঘটনার নিজস্ব সূত্র বলে তারা বাজার কাঁপিয়ে দিচ্ছিল রোজ। কিন্তু কমরেড বুঝতেই পারেনি তাদের সাজানো বাগান থেকে আসল ফল তুলে নিয়ে চলে যাবে বিজেপি। বিজেপিকে ওই সময় আন্দোলন থেকে দূরে সরিয়ে রেখেছিল বাম মনোভাবাপন্ন মানুষ, অথচ বাজিমাত করলো সেই বিজেপি। কিন্তু তাতে কি, বিজেপির সঙ্গে সিপিএম মতো দুটো লক্ষ্য নিয়েই নেমেছিল ভোটের ময়দানে। এক, রাজ্য দখল, সে আশা পূরণ হয়নি, এবং দুই, মমতাকে সরানো, সেটা 100% সফল। গোল দিয়েছে বিজেপি, কিন্তু সিপিএম ভাবছে আরে ফাইনাল পাসটাই তো আমাদের, ওই যে 35% ভোটার, আরে ওটা আমাদেরই। এখন ওরা আমাদের ভোট না দিলে কি হবে, মমতার বিরুদ্ধেই তো ভোট দিয়েছে ওরা, আমরা তো সেটাও চাই। তাহলে আনন্দে অসুবিধে কোথায়? এই ভিডিও এই 3 নম্বর ছানার আনন্দ নিয়েই করতে হলো। কারণ একটু খেয়াল করে বাম পত্রপত্রিকা ও বিভিন্ন নিজস্ব চ্যানেল বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দেখুন, দেখবেন শুভেন্দু অধিকারীর থেকে সেখানেও কম আনন্দ নেই। শুভেন্দু অন্তত 6 মাস একটা হানিমুন পিরিয়ড পাবেনি। এদের যেন আনন্দের হানিমুন পিরিয়ড চলবে ততদিন, মানে 180 দিন। 180 সংখ্যাটা কি চেনা চেনা লাগছে? সম্পূর্ণ পাল্টি খাওয়াকে আমরা যেন কত ডিগ্রি বলি? উত্তর দেবেন আপনারা কমেন্ট বক্সে। আজ এই পর্যন্তই। যদি এই ভিডিও ভালো লাগে বা খারাপ লাগে তাহলে কমেন্ট করুন, ভিডিওটি শেয়ার করুন এবং লাইক করুন, এবং অবশ্যই দয়া করে পেজ ওয়ান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে যে বেল আইকনটি আছে তার নোটিফিকেশনটি অন করে দিন, যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। সবাই ভালো থাকুন, সুস্থ